তখন দুঃখ উৎপত্তি হয়, আর না হলে দুঃখ উৎপত্তি হওয়ার কোনো কারণ নাই। এজন্যই সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এই কথাটা আপনারা জাতিপি দুঃখ, জারাপি দুঃখ এবং শেষ পর্যায়ে এই সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ, এই কথাটা যুক্ত আছে। আমি এখন দুঃখটা ব্যাখ্যা করতে গিয়ে এটা আবার বললাম যে, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখেন এবার আমরা যে জায়গাটা আলোচনা করতেছিলাম, ওই মনে করেন বানতে এই থাইল্যান্ডে বা বার্মাতে বানতে মনে করেন কতগুলো ভিক্ষু সংঘ বানতে মানে আহত হয়েছে বা নিহত হয়েছে। ওই তাদের প্রতি তো বানতে আমাদের গিয়া এই মনে করেন ওরা যে থাকলে বুদ্ধ শাসন আরো উন্নতি সীমিত করতে পারতো, তাদের জন্য এটা হতো। তাদের জন্য বানতে আমাদের এটা আসে। এটা কি বানতে কি বানতে এটা কি মানে আকাঙ্ক্ষা কোনো কিছু এটা এটা হচ্ছে যে একটা ধর্ম সংবেগের মতো বিষয়। আমরা যারা বৌদ্ধরা আছি, হ্যাঁ, আমাদের কাছে এরকম একটা বিষয় কাজ করে। আমরা ওখানে গিয়েছি, ওখানে থেকেছি, ওই বিহারগুলোতে আমরা অবস্থান করেছি, নানানভাবে সম্পর্কিত আমরা ছিলাম। হ্যাঁ, সেখানেও নানান কিছু আমাদের হালকা পাতলা, এই যে আশা যে বলছি, আশা একরকম না, বহু রকমের থাকতে পারে। একরকম না আশা। অনেক সময় আমি তার থেকে কিছু চাই না, অমুক না সমুক না, কিচ্ছু না। কিন্তু আমার একটা অন্য রকমেরও অন্যভাবেও চাওয়া আছে। এগুলো ক্রমান্বয়ে চিন্তা করলে আপনারা পেয়ে যাবেন। চাওয়া যে কত রকমের আছে মানুষের। চাওয়া কত রকমের, কত ডিজাইনের আছে, এগুলোর কোনো শেষ নাই। এগুলো অন্যদিন আলোচনা করতে হবে আরও। আর সেটা ছাড়াও এটা ক্রমান্বয়ে বুঝে বুঝে গেলে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম জায়গার আশা, আকাঙ্ক্ষা, তৃষ্ণা, এগুলোও আমাদের চোখে নজরে পড়বে। এখানেও আপনি যদি কষ্ট পেয়েও থাকেন, থাইল্যান্ডের ভূমিকম্প তথা বার্মার ভূমিকম্প নিয়ে আপনি কষ্ট যদি পেয়েও থাকেন, তাহলেও বুঝতে হবে সেখানে কোনো প্রকারের আকর্ষণ, ছোটোখাটো বা খুব অন্তরের সূক্ষ্ম জায়গার মধ্যেও আপনার কোনো এরকম একটা আসক্তি, আকর্ষণ কাজ করেছে বলে আপনি কষ্ট পেয়েছেন। যদি না থাকতো, আপনার সঙ্গে এগুলো কোনো কষ্টের কোনো কারণ, দুঃখের কোনো কারণ উৎপন্ন হবে না। শোক এক জিনিস, সংবেগ সেটা আরেক জিনিস। সংবেগ জ্ঞানীজনের কাছেও উৎপন্ন হয়, যেটাকে ধর্ম সংবেগ। বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছিলেন, ভিক্ষুগণ যারা ছিলেন সেই মুহূর্তে তারা প্রত্যেকেই মার্গে প্রতিপন্ন ছিলেন। তারা প্রত্যেকেই খুব গম্ভীর মুখে ছিলেন। বইয়ের মধ্যে লেখা আছে সেগুলো, কথাগুলো আপনারা পরিনির্বাণ বই পড়তেছেন, পরিনির্বাণ সূত্র, সেখানে কথাগুলো পেয়ে যাবেন। অত্যন্ত ভাবগম্ভীর হয়ে গেছিল এবং ধর্ম সংবেগ উৎপন্ন হয়েছিল ভিক্ষুগণের, যে বুদ্ধ ভগবান সশরীরে জীবিত থাকলে আরও বহু মানুষের কল্যাণ সাধিত হতো। এই বুদ্ধের শাসন আরও অনেক শক্তিশালী, অনেক শ্রীবিদ্যময় হইত। এখন বুদ্ধের অবর্তমানে, বুদ্ধের জীবদ্দশার অবর্তমানে এটা ততদূরও সেভাবে চলবে না, এটা ভেবে তারা ধর্ম সংবেগ প্রাপ্ত হয়েছিলেন, অনেকগুলো মানুষের কল্যাণের কথা ভেবে। বুঝছেন না? সংবেগ এবং শোকের মধ্যে তফাৎ বুঝছেন? সমাধি ওই সংবেগে সাধারণ পৃথকজন মানুষ যেভাবে শোকাগ্রস্ত হয়, ওই সংবেগের বিষয়, শোকের বিষয় একই রকম না, এতে ব্যবধান আছে, তফাৎ চাইছে। যাই হোক, আমরা মূল কথা সেটা আবার মিলাই নিই একটু। হ্যাঁ, অদেশের সঙ্গে দুঃখ জ্ঞানের ওতপ্রোত সম্পর্ক, এই কথাটাই আমরা কালকে আলোচনা করছিলাম না? এভাবে মিলাইছিলাম যে যখন আমি বুঝবো, জানবো যে
আকর্ষণ আসক্তি থেকে এই দুঃখের সৃষ্টি, দুঃখের প্রারম্ভতা। আর যখন এই দুঃখ জ্ঞানের সঙ্গে আমার যখন পরিচয় হয়ে যাবে, দুঃখ জ্ঞানের অদ্যপ্রান্ত যখন আমি জেনে যাব, বুঝে যাব, তখন এই দেশ নামক মানসিক অবস্থা আমার চিত্তে আর স্থান পাবে না। এই দেশটাও পক্ষান্তরে আসক্তি। কোন অর্থে এটা আসক্তির পর্যায়ে পড়ে? আসক্তি বললেই আমরা লোভ বা তৃষ্ণা এটাই বুঝবো। এই তৃষ্ণা দেশকে তৃষ্ণাতে ফেলা যায় কিনা বা পড়তেছে কিনা একটু চিন্তা করে দেখেন তো। এই দেশটা কি পক্ষান্তরে কি আসক্তির পর্যায়ে পড়ে কি? আমি আপনাদেরকে আর একটু করে দিচ্ছি। সবকিছুর মূলে, শত দুঃখ রাশির মূলে অবিদ্যা তৃষ্ণা। দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে শুধু। সবকিছুর মূলে অবিদ্যা তৃষ্ণা বিশুদ্ধ। হ্যাঁ বান্তে। অবিদ্যা তৃষ্ণা সবকিছুর মূলে, এটা তো জানা আছে আমাদের সবার, না? হ্যাঁ বান্তে। তাহলে এই দেশ, এটা কি সেই অবিদ্যা তৃষ্ণার অন্তর্গত নাকি না? অবিদ্যার অন্তর্গত সেটা আরামসে বলা যায়। এটা কি আবার তৃষ্ণার অন্তর্গত হবে কিনা এটা বলা যাইতে পারে কিনা, এটা একটু যদিও বলো যে কি হ্যাঁ পারা যায়, তাহলে একটু প্রমাণ উদাহরণ বের করতে হবে। আসক্তি এবং বিরক্তি দুটাই কি আসক্তি? বোঝা যাচ্ছে বিশুদ্ধ? আসক্তি এবং বিরক্তি দুটাই কি আসক্তির অন্তর্গত? আসক্তি এবং বিরক্তি। মানে আসক্তি বলতে যার শুধু লোভকে, চাওয়াকে, আর একটা হচ্ছে না চাওয়া, বিরক্তিকর জিনিস আমার কাছে না, চাই না আমি, এরকম একটা অবস্থা, না? এই দুইটা সাইডই কি আসক্তির অন্তর্গত কি? আমরা যে আসক্তির কথা বলি সেটা কি? একদিকে চিন্তা করলে তো বানতে হয়। হ্যাঁ, একদিকে না, সব দিক থেকে এটাই। এটা আসক্তি এবং বিরক্তি দুটাই হচ্ছে যে কি এই তৃষ্ণা বা আসক্তি। সেই দৃষ্টিকোণ থেকে এবার মিলাই দেখেন যে এখানে অদেশ দুঃখ জ্ঞানের সহিত ওতপ্রোতভাবে জড়িত কিনা। আমি মিলিয়ে ফেলেছি যে দুঃখ জ্ঞানের সহিত ওতপ্রোত জড়িত। একদম প্রথম যে কথাটা বলেছি, একদম প্রথমে আমি উদাহরণ দেওয়ার সময়, আমি একটা বিষয়কে হিংসা করি না, এটা আমার কাছে আসলেও কি গেলেও কি। আমি মৃত্যুকে হিংসা করি না, মৃত্যু আমার কাছে আসলেও কি গেলেও কি। আমি তো মৃত্যুকে হিংসা করতেছি না। এটা দেশের অত্যন্ত সূক্ষ্মতম, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাতে দেশ। আমরা দেশ বলতে কাউকে হিংসা করা, স্থূল ওগুলো বুঝি, এগুলো সূক্ষ্ম। স্থূল হিংসাগুলো আমরা সহজে বুঝতে পারি, এটা যেহেতু অত্যন্ত সূক্ষ্ম এজন্য হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। যাই হোক, এর পরে যাচ্ছি।
অমোহ অনাত্মা জ্ঞানের সহিত ওতপ্রোত জড়িত। বিশুদ্ধ এনে বান্তে বলার জন্য প্রস্তুত থাকো। হ্যাঁ, আচ্ছা বান্তে ওইটা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা জিজ্ঞেস করলে একটু ভালো হয় যে ওদের সেটটা। এটা আমি মনে করতেছি যে এখনো হয়তো অনেকের এটা ক্লিয়ার হবে না। বিষয়টা ওই যে স্থূল এবং সূক্ষ্ম চলে আসছে যে এই সূক্ষ্ম পর্যন্ত যাইতে আর একটু সময় লাগবে। এই বইটা আবার একবার শেষ হইলে হ্যাঁ তখন এটা ইয়ে হবে। আমিও হঠাৎ করে পড়লে আমারও এটা ঘুরে যায়। হ্যাঁ, আমিও যখন হঠাৎ করে যখন এটা লাইন আবার অনেক দিন পরে যদি হঠাৎ যদি শুধু এই লাইন পড়তে দেওয়া হয় আমাকে, তখন আমারও এটা নিতে ব্রেনে এটা আসতে সময় লেগে যাবে। এজন্য বলতেছি, হ্যাঁ? তো এটা সবার জন্য তো এটা অত্যন্ত ইয়ে হবে, কষ্টের হবে বিষয়টা। সেটা আপাতত থাক। পরে এটা অটোমেটিকভাবে বুঝবে। একটা সময় আছে যে হ্যাঁ, এটা অটোমেটিকভাবে বুঝবে। হ্যাঁ। আর আমরা কালকে আলোচনা করছিলাম যে এইগুলো আমরা এটা পর্যন্ত ৩ বার ৪ বার হয়ে যাচ্ছে আমার। ৩-৪ বার মধ্যে এই লাইনটা এভাবে কখনো চোখে পড়ে নাই। হ্যাঁ? এই লাইনটা যে এটাতে যে এত গুরুত্ববহতা রয়েছে এটা কখনো এভাবে চিন্তাও করি নাই। এবারে এটা দেখছি আরকি। বান্টা এতক্ষণ ডিস্টার্ব করছিল নেটে? আমরা তো চলে গেছি, ইয়ে হয়েছিল। না ডিস্টার্ব করে নাই। তাহলে আমাদের এখানে শিল্পীর ওখানে তো বলে গেছে। ও আচ্ছা। তারপরে হচ্ছে যে হ্যাঁ। তাই মানে লোভ দেশ মোহ কি আসক্তি নাকি এই লোভ মানে আসক্তির কারণে লোভ দেশ মোহ উৎপন্ন হয়? মোহকে কেন্দ্র করে আসক্তি উৎপন্ন হয়। আবার একে অপরের পরিপূরক এটাও বলা যেতে পারে। এটা না থাকলে এটা উৎপন্ন হয় না। আর এই আসক্তিকে কেন্দ্র করেই আবার মোহ নতুনভাবেও সৃষ্টি হচ্ছে। মোহিত হচ্ছি আমরা। আর মোহর জায়গায় যখন অমোহ হয় তখন আবার এটা উল্টে যাচ্ছে পুরো বিষয়টা। কোনটা আগে কোনটা পরে এগুলো সম্পর্কে বুদ্ধ এভাবেই উদাহরণ প্রদান করতেছেন যে বলের মধ্যে যখন বল পুরো বানানো হয়ে যাবে ওই বল ঘুরাইলে যেমন এটার শুরুটা দেখা যায় না, ঠিক এটা একটা চক্র। এই জন্ম প্রক্রিয়ার এই যে চক্র, অতীতের পঞ্চহেতু, বর্তমানের পঞ্চফল, বর্তমানের পঞ্চহেতু, ভবিষ্যতের ভাবী ফল। এটা একবার বলছিলাম না, আমরা আলোচনা করছিলাম না? হুম। মানে এটা আসলে ভুল হতে পারে আমার, তারপরে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, অবিদ্যার কারণে আসক্তিটা উৎপন্ন হচ্ছে আর আসক্তির কারণে লোভ দেশ মোহটা উৎপন্ন হচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। নাকি এটা উল্টা আপনি যেটা বলছেন ওই রকমও হতে পারে? এখন যেরকম বললাম অবিদ্যার কারণে আসক্তি উৎপন্ন হচ্ছে। অবিদ্যার কারণে লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে। লোভটাও প্রক্ষান্তরে আসক্তি, দেশটাও প্রক্ষান্তরে আসক্তি, আর মোহ তো মোহই। এটাই আমরা এতক্ষণ যাবৎ প্রকাশ করতেছি যে লোভটা প্রক্ষান্তরে না, লোভটা সরাসরি আসক্তি, দেশটাও আসক্তি।
এটাও প্রক্ষান্তর আমার একটা চাওয়া। তবে চিত্তভেদে এখানে আহ, দেশচিত্ত চেনানোর জন্য আমাদেরকে কি বলা হচ্ছে? আলম্বনকে রক্ষা করা লোভচিত্তের কাজ, আর আলম্বন ধ্বংস করা দেশচিত্তের কাজ। ওইভাবে আমরা জানছিলাম না। আবার এখন প্রত্যক্ষ মানে খুব ভালো করে গভীরভাবে দেখলে দেখবেন লোভ এবং দেশ এই দুইটাই আসক্তির অন্তর্গত, বা সূক্ষ্মভাবে বিচার করলে দেখবেন দুইটাই আসক্তি। বলতে একটা উদাহরণ দেন না। আমার কাছে একজন শত্রু উপস্থিত হয়েছে, আমার চাওয়া হচ্ছে যে এই মুহূর্তে আমি শত্রু মুক্ত থাকতে চাই। আমি ওকে হিংসা করে দূরে দিতে চাচ্ছি, পাঠাই দিতে চাচ্ছি, চাচ্ছি না সেটাও। আমি শত্রু মুক্ত থাকতে চাচ্ছি, চাওয়া না সেটাও। বুঝা গেছে কোন কোন অর্থে এটা আসক্তি? আমি ঠিক ওর শূন্যস্থান আমি এখন অনুভব করতেছি, আমি পেতে চাই সেটা। ওর শূন্যতা অবস্থা আমি পেতে চাই, ও না থাক, ওই বিষয়টা না থাক, এটাই আমি চাচ্ছি। তারপরে অমোহ অনাত্মা জ্ঞানের সহিত ওতপ্রোতভাবে জড়িত, এটা বলতে বলছিলাম বিশুদ্ধ। সমাধি পারলে বলেন আগে, এই মানে যেটা মূল কথা, তারপরে বিশুদ্ধ বলেন। এটা তো মনে এটা অনাত্মারই তো বানতে এটা মনে করেন এটা তো আমাদের হয় না, এটা এটা বানতে আমি দেহের প্রতি এমনি বলি এই বানতে এই দেহটা বানতে মানে আমরা এমনি লৌকিক ভাবে বানতে এমনি বলি এটা দেহটা আমার, কিন্তু দেহটা বানতে সেটা আমার হলে সেটা আমার মতো সেটা চলে না। কিন্তু বাহ্যিক গুলো আমাদের চলে, হাত পা মানে হাত লাগলে হাত নড়াচড়া করতে পারে, বা চোখ করলে চোখ করে মানে জ্ঞা করতে পারে, কিন্তু এই যেগুলো আভ্যন্তরীণ আছে, যেমন আমরা এই প্রেশার, ডায়াবেটিস বা হার্টবিট, এগুলো আমাদের ইচ্ছে মতো চলে না, বা রক্ত সঞ্চল, এগুলো আমাদের ইচ্ছে মতো চলে না। কিন্তু বাহ্যিক গুলো আমাদের ইচ্ছে মতো চলে, সেটা লুকিয়ে পাবে। এই সেটা তো আমার আমার দেখা, সেটা তারা আমার নয়, এটা আমার আত্মা নয়। এভাবে এটা মোহর কারণে সেটা আমি মানে আমরা বলি এই আত্মা আমার, এটা আমার, এই জিনিসটা আমার, এটা আমার, সেটা এই এভাবে এভাবে বুঝে বানতে এভাবে মানে আত্মা মানে আমাদের নয়। ঠিক আছে, আচ্ছা বিশুদ্ধ। বলতে অনাত্মা অর্থাৎ যেখানে আত্মা নেই, এই যে আমরা যখন এই পঞ্চস্কন্ধকে আমি আমার বলে যে ধারণা, সেটা কিন্তু তখন আত্মভাব হয়ে যায়। আর যখন এই পঞ্চ স্কন্ধকে বা সংক্ষেপে বলে নামরূপকে যখন আমি আমার নয় এরূপ চিন্তা করে, তখন এটা হচ্ছে অনাত্ম জ্ঞান। বা আমরা এইভাবে বলতে পারি এই পঞ্চ স্কন্ধ অর্থাৎ এই নাম ধাতু এবং রূপ ধাতু ব্যতীত আর কিছুই নেই। যখন এই জ্ঞান তার উপলব্ধি হবে, তখনই সেটা অনাত্ম জ্ঞান। আর যেহেতু আমরা সকলেই এই দেহকে, এই দেহ আমার, আমরা যতই বলি উপর উপর এটা আমার নয়, এটা অমুক, ওইটা ওইটা না, যত বলি না কেন, এই এই পঞ্চস্কন্ধকে যখন এক বিভাজন করে ফেলবে, এই যে রূপকে যখন বিভাজন করে ফেলবে এবং নামকে যখন বিভাজন করে ফেলবে, এই যে একটা চিত্ত, এই যে আমাদের যে চিত্ত উৎপন্ন, যেটা আমরা মন বলি,
এই মনকে যখন বিভাজন করে ফেলবে, যেহেতু এই মন সর্বচিত্ত সাধন শতৈশিকের অন্তর্গত, যখন এটা তার জ্ঞানে চলে আসবে, এই যে আমি যে আমার মনটা বলি বা আমার চিত্ত বলি, এটাও তো সংস্কার সংস্কার সমষ্টি মাত্র, প্রতিক্ষণ উৎপন্ন হয়, বিলয় হচ্ছে। যেমন আমাদের এই রূপকে যখন বিভাজন করে ফেলবে, ওটা চারি চারি মহাবত দিয়ে উনি বিভাজন করুক বা 28 প্রকার রূপ দিয়ে বিভাজন করুক, যেভাবে করুক না কেন, যখন এই পঞ্চস্কন্ধকে বিভাজন করে ফেলবে, আমি আমার বলে যখন কিছু নেই সে বুঝবে, তখনই এটা হচ্ছে অনাত্ম জ্ঞান। হ্যাঁ বান্তে। এ, সমাধি আপনি ইয়ে করবেন, আমাদের বিশুদ্ধ সঙ্গে এই অনাত্মা জ্ঞানটা একদম খুব পরিষ্কার করবেন। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, তবে সেই পর্যন্ত বুঝাতে, অতদূর পর্যন্ত বুঝে বিপাসনা করা সম্ভব না, এক। আবার অসম্ভবও না। বিপাসনা এমন একটা মানে সিস্টেম বুদ্ধ রেখেছেন, সেখানে অদ্দূর জানি, প্রথমে এতটুকু জানি, এতটুকু থেকে যদি শুরু করা হয়, বাকিটা এমনি এমনি আপনা আপনি হতে থাকে। সে দৃষ্টিকোণ থেকে সেটা ঠিক আছে। তবে অভিধর্ম অর্থ সংগ্রহ বইটা পড়া মানে হচ্ছে যে আমরা ওই গোড়া পর্যন্ত এটা আগে থেকে এমনি জেনে যাব আমাদের বুদ্ধিমত্তার দ্বারাই। তখন ধ্যান করলে এটা অত্যন্ত ফলপ্রসূ হয়। এটা এই জায়গাটা জানা অত্যন্ত জরুরি সকলের, বিশেষ করে মুক্তিকামী যারা আমরা আছি, মুক্তি প্রত্যাশা করি এই দুঃখ চক্র থেকে, তাদের এই অনাত্মা জ্ঞান খুব জরুরি। আর বিশুদ্ধ যেভাবে বলছেন, আশা করি সবাই বুঝছেন। আমাদের বিশুদ্ধ বোঝানোর ক্ষমতাটা অনেক সুন্দর। এনি বললে ভালো হয়। তারপরে রুমা বড়ুয়া বলতে পারবেন এনি আগে? বান্তে যেটা বলেছে অনাত্মা জ্ঞান, এটা তো একদম ক্লিয়ার সবাই। তো এখানে অমোহ অনাত্মা জ্ঞান যেটা বলেছে, অর্থাৎ এই যে নাম আমার, রূপ আমার, বা এই ধরনের যখন মনে করে, তখন সেটা হচ্ছে যে আত্মা। আর অনাত্মা জ্ঞান হচ্ছে যে বান্তে একেবারে চারি মহাভূত পর্যন্ত টেনে যেটা বলেছে ওইটাই। আর আমরা আমি আমার মনে করিয়াই যখন আসক্তি হই, ওইটা হচ্ছে মোহ। আর আমি যখন এটার যথার্থ স্বভাব জানবো, আমার চিত্রের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে, তখন সেটা হচ্ছে আর নাম রূপের প্রতি আমার কোনো আসক্তি নাই, আসক্তি হই নাই। ওটাই হচ্ছে যে অমোহ, অমোহ অনাত্মা জ্ঞান। এটাই। অমিতা বড়ুয়া বুঝছেন? গানটা না বুঝে গেছে। এখানে যেহেতু বলছে নাম রূপকে, যখন বলছে নাম রূপ সম্পর্কে, যেহেতু আমাদের মানে আমাদের দেহটা, আমি দেহ নিয়ে বলি, আমাদের দেহটা আমাদের মন একটা চিত্ত অনেকগুলো প্রত্যেকের সমন্বয়ে গঠিত। সেহেতু আমরা এমনি তো অনাত্ম হচ্ছে তো অসার। তো আমরা সবকিছু যখন আমরা মোহিত না হয়ে যদি অনাত্ম জ্ঞান সম্পর্কে যদি আমাদের ধারণা জন্মে, আমরা যদি বলি আমাদের এই দেহ তো ক্ষণে উৎপন্ন হচ্ছে, ক্ষণে বিলয় হচ্ছে, তাইলে এটা যখন আমরা যখন মনে করবো, তখন আমি আমার বলতে এখানে কিছুই আমরা মানে বলতে পারবো না, মালিকানা দাবি করতে পারবো না বলতে। যদি আমার কাছে অনাত্ম জ্ঞান মানে আমি দর্শন করতে পারি। এই রুমা বড়ুয়া বলেন। বলতে এখানে তো বলছে অমোহ অনাত্মা জ্ঞানের সহিত প্রত্যেকভাবে চলবে, অর্থাৎ জগতের যা কিছু সবকিছু তো অনিত্য।
এটা যখন মোহ যখন একবার মনের ভিতর সৃষ্টি হবে, চিত্রের ভিতর যখন আসবে, যখন কোনো কিছুর প্রতি যখন মোহ আসবে না, তখন তো এটা আপনা আপনিই অনেকটা জ্ঞানের একটা ধারণা দেবে যে কোনো কিছুই আমার নয়, সবকিছুই শেষ হবে। সেটা শরীর হোক, এই অর্থাৎ এই পৃথিবীর জাগতিক যা কিছু সবকিছু তো শেষ, একসময় শেষ হবে। এমন একটা জ্ঞান, পৃথিবীর কোনো কিছুই নিত্য থাকবে না। অমোহ থেকে যখন মনে চিত্রের ভিতরে অমোহ উৎপন্ন হবে, তখন কোনো একটা জ্ঞান এটা আপনা আপনি এই চিত্রের মধ্যে চলে আসবে। যে আমার ভিতরে তখন আমি বুঝতে পারবো যে যে কোনো কিছুই তো নিত্য নয়, সবকিছুই শেষ হবে তখন। কিন্তু আমি ঠিক বোঝাতে পারছি না যেটা আমার মনের মধ্যে, যেটা আমি বুঝছি, কথা এটা আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না। যেমন আমার অনেক সময় মনে হয় যে এক একটা দিন চলে যাচ্ছে, আমিও হয়তো একদিন মৃত্যু গ্রহণ করবো, মৃত্যুর দিকে আমি একদিন ভাবে একটা একটা দিন আমার জীবন থেকে চলে যাচ্ছে। আমার এই আমার এই শরীর এক সময় জড়িত হবে, আমি বৃদ্ধ হব, অভ্যস্ত হব। যখন এটা আমার মনের মধ্যে আসে, তখন আমার মনে হয় যে কেন আমরা এত হিংসা করি, হানাহানি করি। এটা আমার মনের মধ্যে আসছে, কারণ এটা আমি আমার ধারণা থেকে বললাম। তা এখানে বোঝাচ্ছে অমোহ অনাত্মা জ্ঞানের সহিত ফলে যখন আমার মনের মধ্যে কোনো কিছুই আমি মোহিত হব না, তখন আমার মধ্যে আমার জ্ঞানের মধ্যে উৎপন্ন হবে যে সবকিছুই তো অনাত্মা। আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। আচ্ছা, বিশুদ্ধ আপনি যেটা বলছেন সেটা একেবারে ঠিক, যথাযথ। আমরা শুধু আত্মা বলতে প্রাথমিকভাবে যেটা ধারণা দিয়ে দিই, মানে আমাদের এই যে চিত্তকে কেন্দ্র করে আমাদের যে একটা চেতন শক্তি আছে, ওটাকে কেন্দ্র করে সবকিছু মিলেমিশিয়ে সবকিছুর মধ্যে যে আমিত্ব প্রকাশ করি, আমারত্ব প্রকাশ করি, ঠিক ওই জায়গাতেই আমরা পড়ে থাকি। তবে হ্যাঁ, ওটা বুঝলে সারা জগতের আমিত্ব বোঝা সহজ। আমাতে যা আছে সারা জগতেও তা আছে। হ্যাঁ বলতে আমাতে যা আছে সারা জগতেও তা আছে। এটা আমারটা বুঝতে পারলে পুরো জগৎকেও কিন্তু জানা হয়ে যায়। এখানে আমাদেরকে শুধুমাত্র চিত্তের ব্যাপারটা শুধু আলোচনা করা হয় নাই। অনাত্মা বলতে যেমন এগুলো পুরো বই পড়লেই ক্রমান্বয়ে আসার কথা, এখানে এই কথা আসার কারণে একটু আলোচনা করতেছি। এটা আমরা পঠবিয়ে যদি বলে যে কি আমি পঠবী, অমিতা বড়ুয়া, এটা খুব মনোযোগ দিতে হবে। পঠবিয়ে যদি বলে যে কি আমি পঠবী, এটা যদি সে দাবি করে, তখন তেজ, বায়ু, আপ এরা হাসবে, হ হা 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 হা, তুমি কত পাগল, আমরা তিনজন ছাড়া তো কিছুই না, তুমি জিরু, তোমার কোনো অস্তিত্ব নাই। ওকে ফাও করে দেবে সঙ্গে সঙ্গে। কাকে? পঠবীকে। পঠবী ধাতু নামক যে কথাটা আমরা বারবার বলে বলে আসতেছি, ওরা তখন অট্টহাসি দিয়ে তাকে উপহাস করবে, একদম প্রবঞ্চনা করবে, দূর তুমি একেবারে অতিশয় মূর্খ তুমি। ওরা তিনজনে বলবে যে একইভাবে। এনে বোঝা গেছে কথাটা? একই রূপে বায়ু বললে সেম করবে, তেজও যদি একই কথা বলতে যায় সেও সেম কথা বলবে।
এবং আপও যদি একই কথা বলতে যায়, সেও এভাবে ওদের কাছ থেকে টিটকারি মশকারি এগুলো পাবে। এর থেকে বাড়তি কিছু আর পাবে না। একইভাবে সারা জাগতিক সমস্ত বিষয়ে ও এই পঞ্চস্কন্ধ ছাড়া আর কোনো কিছু নাই। রূপেরটা বললাম এটা। রূপ এই নামের সঙ্গে সংযুক্ত হয়ে এই বিশাল কার্যক্রমগুলো পরিচালিত হয়। যখন এটা সুগভীরে গিয়ে এগুলোকে যখন বিভাজিত করা হয়, নামের পর্যায়েও প্রত্যেকটা অবস্থাকে যখন এভাবে বিভাজন প্রক্রিয়াগুলো আপনারা শিখতেছেন, জানতেছেন, এখানেই আমরা বিভাজন করতেছি ক্রমে ক্রমে। দেখেন এখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিককে দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি বারবার। হ্যাঁ, এই 7 অবস্থার থেকে জীবিতেন্দ্রিয় যদি বলে যে কি আমি জীবিতেন্দ্রিয়, তখন আরও 6টা চৈতসিক সেখানে আছে যারা, তারা সবাই ওই 3টার মতো করে তারা 6 জনেও হু হা হা করে হাসবে। তুমি কত পাগল, আমরা 6 জন ছাড়া তোমার কোনো অস্তিত্বই নাই, তুমি কিছুই না, তুমি জিরো, তুমি না, কিছুই না মানে কিছুই না। এভাবে বলে তাকে একদম উড়াই দেবে। কেউ এখানে বেদনাও এভাবে কথা বলতে পারবে না। আমি বেদনা নামক অবস্থা সে বলার জন্য ও যদি মূল জিনিসটা বুঝে, ও কখনো বলবে না যে আমি বেদনা। যদি না বুঝে বলে ফেলবে আমি বেদনা। হ্যাঁ, তখন ওরা সবাই বলবে দৌড় ফালতু, তুমি কিছু জানো না। তোমার অস্তিত্ব হচ্ছে যে আমরা আরো 6 জন আছি বলে, মিলেমিশে আছি বলে তুমি বেদনা নামক আত্মত্ব প্রকাশ করতে পারতেছো। কিন্তু তোমার আসলে তুমি কোনো আত্মত্ব নয়। সকলে মিলেমিশে যুক্ত হয়েছে বলে একটা অবস্থা তৈরি হয়েছে। ঠিক যেভাবে রংধনু, সব পরিবেশগুলো দিনের আলো লাগবে, সূর্যের আলো ওইভাবে আড়াআড়ি থাকতে লাগবে, হালকা হালকা রেণু রেণু বৃষ্টি পড়তে লাগবে। সব বিষয়গুলো যখন এট এ টাইম একত্রিত একই সময়ে ঘটে, তখন আমাদের চোখে রংধনু দৃশ্যমান হয়। সব কিছুর একাকারিত্ব হয়ে এই সমস্ত অবস্থাগুলো এভাবে তৈরি হয়েছে। যা যা কিছু আমরা জেনে আসছি এ পর্যন্ত, আরও যেগুলো জানবো, সব কিছুর মিলনে, সম্মিলনে, সংযুক্তিতে, সংস্করণে এই অবস্থার উদ্ভাসিত হয় মাত্র। কিন্তু সেখানে আত্মত্ব প্রকাশ করার মতো রূপে না নামে কোনো অবস্থা খুঁজে পাওয়া যায় না। আমাতে না পাইলে কেউ পাবে না। কেউ কোনো কিছুতেও না পাইলে, কোনো রূপের, কোনো অস্তিত্বের মধ্যেও, কোনো গ্রহ নক্ষত্রের মধ্যেও এই অবস্থা আর খুঁজে পাওয়া যায় না। সেটা অনাত্মা জ্ঞান। আমি এটা বারবার প্রশ্ন করব আপনাদেরকে, এই জায়গাটা খুব আরও ইয়ে করবেন। আপনারা উত্তর দিলে আমি বুঝতে পারবো যে আসলে এটা নিতে পেরেছেন কিনা। বুঝছেন? আর এই অনিত্য, দুঃখ, অনাত্মা এই 3টে বিষয় সম্পর্কেও যদি আপনাদের একটা প্রাথমিক ধারণা একবার যদি হয়ে যায়, তাহলে সারাক্ষণই আপনাদের যখন আপনারা চেষ্টা করবেন, একটা চিত্ত আমি বিপাসনা করব। একটা চিত্ত আপনারা করতে পারবেন তখন। একটা চিত্ত। আমি এই একটা চিত্তকে বিপাসনা বানাবো। বিশেষভাবে দর্শন করার মতো অবস্থা তৈরি করব। পারবেন আপনারা এই এই জায়গাগুলো বুঝে গেলে। অনাত্মা, দুঃখ, অনিত্য এগুলো বুঝলে। তাহলে আমরা এতক্ষণ অনাত্মা নিয়ে আলোচনা করলাম। এই আলোচনাগুলো পরে আরও সুন্দর করে আসবে। আপনারা সেখানে আরও জানবেন। এগুলো আমরা বারবার আলোচনা করব। এই 3টা বিষয়কে বোঝার জন্যই পুরো বুদ্ধের 45 বছরের প্রয়াস। শুধু 45 বছর নয়, শুধু 45 বছর নয়, তিনি অনন্তকাল যাবৎ পারমি পূরণ করেছেন। সবগুলো এই বিষয়টাকে বোঝানোর জন্য, অনিত্য, দুঃখ, অনাত্মাকে বোঝানোর জন্য, অন্য কিছুর জন্য না। হ্যাঁ, এই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপিত করার জন্য, নিজে বোঝার জন্য এবং অপরকেও এগুলো বোঝানোর জন্য। তারপর হচ্ছে যে অমোহের কোন জায়গাতে ছিল যে কথাটা এতক্ষণ, অনিত্য জ্ঞানের সহিত না, অমোহ অনাত্মা জ্ঞানের সহিত ওতপ্রোতভাবে জড়িত। যখন কোনো ব্যক্তির কাছে এই অনাত্মা জ্ঞান যখন প্রকটিত হবে,
কোনো বিষয়ের প্রতি তার অজ্ঞানতা থাকবে কি? না নামে না রূপে অজ্ঞানতা থাকবে কি? তিনি নাম বললেও নাম ওই বিষয় দিয়ে সৃষ্ট, রূপ ওই বিষয় দিয়ে সৃষ্ট। তাহলে যখন সে জেনে যাবে যে, যেমন আপনাকে কোনো একটা সুন্দর করে কিছু একটা দিল, যখন আপনি জানবেন যে এগুলো সবগুলো বিষাক্ত ওই জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি হয়েছে। আপনি সেটা আগে থেকে জানেন। এটা আপনাকে কেউ খাইতে দিল। আপনি খাবেন? আপনি জানেন এখানে এই বিষাক্ত পদার্থ দিয়ে এটা তৈরি হয়েছে। আপনি খাবেন? খাবেন না। কেন খাবেন না? কারণ আপনি সেটা জানেন যে ঠিক সাধক, যোগী, নির্বাণ আকাঙ্ক্ষী ব্যক্তি যখন এই অনাত্মা জ্ঞান সম্পর্কে এভাবে যখন তার পরিচয় হয়, তখন তিনি সবসময় অমোহিত থাকেন। কোনো বিষয় উনাকে মোহিত করতে পারে না। পক্ষান্তরে এগুলো আপনাদের গুলাই যাবার কারণ হচ্ছে যে মানে অমোহ প্রত্যেকটা কিছুর এই ৩ টা বিষয়ে যেটা জড়িত, অমোহ তো এগুলো সবগুলোর রাজা। তারপরে অমোহ থাকলে ওগুলো কোনোটাই আসে না। তারপরে অনাত্মা জ্ঞান থাকলে কোনোটাই আসে না। অনাত্মা জ্ঞান থাকলে আর যেগুলো আমরা আগে পড়ে আসছিলাম এগুলোরও দরকার নাই। যেকোনো একটা থাকলে আরগুলো অটোমেটিকভাবে উৎপন্ন হয়। আচ্ছা। ৫২ প্রকার চৈতসিক প্রত্যেকের সংক্ষেপার্থ বর্ণনায় ইহাও বক্তব্য যে, যাহারা চিত্তচৈতসিক সম্পর্কে কিয়ৎ পরিমাণীয় জ্ঞান অর্জন করবেন, তাহাদের পক্ষে চৈতসিকের সম্প্রয়োগ ও সংগ্রহ বুঝা কঠিন হবে না। আমরা এতদিন যাবৎ আমরা এই যে চিত্ত এবং চৈতসিক এগুলো যে বুঝছি এবং ওই চিত্তগুলোর আমরা প্রত্যেকটা বিষয়কে বর্তমান পরিচিতি আমরা যে বিষয় দ্বারা চিনি ওই চিত্তগুলোকে ওইভাবেই আমরা এখানে জেনে আসছি সব। ওই চিত্তগুলোর মধ্যে কোন চৈতসিকের সম্প্রয়োগ থাকবে, এটাও আমরা একটু গভীরভাবে চিন্তা করলে আমরা এটা বুঝে যাচ্ছি এখন। লবচিত্তের মধ্যে কোন চৈতসিকগুলো থাকবে, এটা আমরা একটু করে খুঁজলেই এখন পেয়ে যাব। যেই অধ্যায়টা আমরা না পড়ে আসছিলাম, চৈতসিকের সম্প্রয়োগ, যেটা আমরা না পড়ে আসছিলাম, এটা কিন্তু এখন আপনারা এই চৈতসিকগুলো বোঝার কারণে ওটা কিন্তু এখন মিলিয়ে ফেলতে পারবেন। একটু সময় লাগলেও কিন্তু মিলানো যাবে এখন। পাদটীকায় অপেক্ষাকৃত দুরূহ অংশগুলি ব্যাখ্যা করা হয়েছে, যেগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হবে সেগুলো ব্যাখ্যা করা হয়েছে। তারপরে আমাদের দীপেন বাবুর কাজ আসছে। আপনি আমাদের বিশুদ্ধ ভান্তের সঙ্গে আপনি যোগাযোগ করে এখানে আছে, আপনি এইগুলো করে ফেলবেন, একটু টাইপিং করে ফেলবেন। এই উত্তরগুলো আমরা কখনো এই পর্যন্ত বানাইনি। আপনি অনুগ্রহপূর্বক আমাদের ক্লাসে সকলের কল্যাণার্থে বানাবেন। প্রয়োজনে আপনি আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহর সঙ্গেও আপনি যোগাযোগ করে করতে পারেন উত্তরগুলো বানানোর জন্য। সুস্ময় বড়ুয়া আছে, ওর সঙ্গেও যোগাযোগ করে আপনি এগুলো করতে পারেন। আমাদের মুদিতা পাল শ্রমণ আছে, এদের সঙ্গে যোগাযোগ করে এই উত্তরগুলো বানাবেন। ১ নাম্বার, চৈতসিক বলতে কি বুঝো? চিত্তের সহিত এর পার্থক্য কি? উভয়ের লক্ষণ বলো। এইগুলো আপনারা খুব সুন্দর করে বুঝে গেছেন।
তো উত্তরগুলো সংক্ষেপে যাতে বুঝতেও পারে উত্তর, এটা ক্রমান্বয়ে একটা একটা করে করে করতে থাকেন। হ্যাঁ, দীপেন বাবু পারবেন? চেষ্টা করবো। হ্যাঁ, অসুবিধা কিছু নাই। ওই যে এই আমাদের বিশুদ্ধ বান্তে আছে, আপনাকে সহযোগিতা করবে। তৃতীয় পরিচ্ছেদ, শিল্পী বড়ুয়া পড়েন তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদ প্রকীর্ণ সংগ্রহ, সূচনা গাথা, 53 সহ চিত্ত সতীশিক যথাযোগ্য সম্প্রয়োগ হয়েছে বর্ণিত বেদনাও হেতু চিত্তদার আলম্বন বাস্তুর সংগ্রহ এবে পরিব বনন চিত্তের উৎপত্তি ভেদে যেইটি তেমন। চিত্তের বেদনা সংগ্রহ, বেদনা ত্রিবিধ, সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ অসুখ বেদনা, অথবা পুনরায় ইহাকে কায়িক ও মানসিক অনুসারে 5 ভাগে ভাগ করা যায়। সুখ, দুঃখ, সমনস্য, দৌর্মনস্য, উপেক্ষা। তন্মধ্যে একমাত্র পূর্বজন্মকৃত কুশল বিপাক কায় বিজ্ঞান ও সুখ স্বভাবত, সেই রূপ একমাত্র পূর্বজন্মকৃত অকুশল বিপাক কায় বিজ্ঞানের দুঃখ স্বভাবত। ত্রিবিধ মানসিক বেদনার মধ্যে সমনস্য স্বভাবত চিত্তের সংখ্যা সর্বশুদ্ধ 62টি, যথা লোভমূলক সমনস্য স্বভাবত চিত্ত 4, দ্বাদশ কামগোচর শোভন চিত্ত, সুখ সন্তিরণ বিপাক চিত্ত 1, অশীতপদ ক্রিয়া চিত্ত 1, 1×18 সৌমনস্য স্বভাবত কামগোচর চিত্ত। মহৎগত ও লোকত্ব ধ্যান চিত্তের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যানের 44 চিত্ত সৌমনস্য স্বভাবত, সর্বশুদ্ধ 62 চিত্ত। শুধু 2 প্রকার প্রতীক সম্পর্কযুক্ত চিত্ত কিন্তু দৌর্মনস্য স্বভাবত, অবশিষ্ট 55 চিত্ত উপেক্ষা স্বভাবত। হ্যাঁ, ঠিক আছে। না, ঠিক আছে, হয়েছে। বিশুদ্ধ গাথার প্রথম লাইন, 53 স্বভাব সহ চিত্ত চৈতসিক। বান্তে এটা বান্তে এটা যেখানে চিত্তন স্বভাব বলা হচ্ছে চিত্ত সতীশিক, আমরা জানি যে চিত্ত সংখ্যা 89টি হলেও বা আরো যদি বিস্তৃত বলে 121টি, কিন্তু এই চিত্তের স্বভাব কিন্তু সব চিত্তের স্বভাব হচ্ছে আলম্বন বীজানন। এখানে স্বভাবের কথা বলা হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে প্রথমে। কিন্তু 52 প্রকার চৈতসিকের 52 প্রকার স্বভাব, যেহেতু সকল চিত্তের স্বভাব একই ধরনের, যে আলম্বন বীজানন, আর 52 প্রকার চৈতসিকের স্বভাব হচ্ছে 52 রকমের, সেই জন্য এখানে সকল চিত্তকে মিলে একটি ধরা হয়েছে, আর 52 প্রকার চৈতসিক 52টা। তাহলে 52-এর সাথে যদি 1 যোগ করি কত? 53। তাহলে 53 স্বভাব সহ চিত্ত চৈতসিক। সমাধি যেটা বুঝছেন এটা বলেন। এটা বলতে আমি করিনি, এটা বলতে আমি করিনি বলতে আগে। না, আগে পড়া তো আমরা কেউ এগুলো এভাবে কেউ চর্চা করি নাই, তো এগুলো সবাই আমরা নতুন।
এখন যেটা বলছে ওটা আপনি কি বুঝছেন এটা আলোচনা করবেন যে কেন বলতেছি এটা মানে আপনার বলার ধরন থেকে আমি বুঝবো যে আপনি এটা নিতে পেরেছেন কিনা, না নিলে আমরা আরো আলোচনা করব, সবাই মিলে আরো গুরুবান থেকে বলবো। একটু বন্ধু আলোচনা করবো, ভালো ভালো হবে বন্ধু। আমাকে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আলম্বন বীজানন আর আরেক হচ্ছে বিচার, দুইটা এখানে বলতে আলম্বন বীজানন বলতে আলম্বন সম্পর্কে চিন্তা করা, আলম্বন সম্পর্কে ভাবা, বিচার এটা আর একটা পর্যায়ে চলে গেছে। বিচারের আগেও মানে আলম্বন সম্পর্কে যে মুহূর্তে থেকে ওর চিন্তা জগৎ শুরু হয়, কখন থেকে এই যে আমরা এই চিত্তবৃত্তি তো আগের ক্লাসে আমরা পড়েছি না, চিত্তবৃত্তিতে যখন চিত্ত যখন ভবাঙ্গ থেকে যখন চলন শুরু হয়, চলনের পরে ও বাইরবে না বাইরবে এগুলো চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আস্তে 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 করে বাইর হয় না, যখন এটা চিত্ত পর্যন্ত যায় তখন ওই চিত্তের স্বভাব হচ্ছে যে ওই আলম্বনকে নিয়ে তার চিন্তা করা, আলম্বনকে নিয়ে ভাবা, আলম্বনকেই কেন্দ্র করেই তার অবস্থান অস্তিত্ব। সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো প্রত্যেকটা চিত্তের মধ্যে এর অবস্থান রয়েছে। এরা যখন একসঙ্গে যখন থাকে, আলম্বন উপস্থিত হইলে মাত্র তাদের কাছে ওই আলম্বন সম্পর্কে চিন্তা করা এদের এটা স্বাভাবিক ধর্মতা। যেহেতু ওরা প্রত্যেকটা চিত্তের মধ্যেই এগুলো আছে, সেহেতু ওরা প্রত্যেকটা চিত্তেই আলম্বন বীজানন করা এই স্বভাবটা প্রত্যেকটা চিত্তের কিন্তু আছে, যেটা বিশুদ্ধ খুব সুন্দর করে বুঝালেন। প্রত্যেকটা চিত্তের মধ্যে এই অবস্থাটা বিদ্যমান আছে। তাহলে প্রত্যেকের স্বভাব একই রকম হয়ে গেল না? একটা স্বভাব প্রত্যেকের কাছে পাওয়া যাচ্ছে না? 89 প্রকার বলুন বা 121 প্রকার চিত্ত বলুন, প্রত্যেকটা চিত্তের মধ্যে একটা জিনিস এটা কমন, এই জন্য এটাকে আলাদা করে একটা বিষয় বানানো হয়েছে। এছাড়া 52টা চৈতসিক আমরা এই পর্যন্ত যেটা পড়ে আসছি, 52 জিনিসের 52 রকমের কোয়ালিটি সম্পর্কে আমরা বিস্তারিত এ পর্যন্ত জানছি। এই সঙ্গে আরেকটা স্পেশাল যুক্ত হলো, সেটার কারণ দ্বিবিধ। একটা হচ্ছে যে যেটা যেভাবে বললে এখন, আরেকটা হচ্ছে যে ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো এককভাবে কখনো থাকে না, 7টা একসঙ্গে যুক্ত হয়ে থাকে, সেটাও একটা কারণ এই 53 স্বভাব বলার জন্য, 53 স্বভাব বলতে পারার জন্য। এই এক লাইন আমরা কালকে এটা পুরোটা ইয়ে করব। আবুসু বিশুদ্ধ আপনি আমাদের সমাধির সঙ্গে আরও এগুলো এটা কালকের জন্য এই গাথাটা একটু বিস্তারিত করে আলোচনা করবেন। গুরুভান্তে তো আছেই, সেখানে গুরুভান্তের সঙ্গেও বসবেন, ওগুলো একটু ইয়ে করে নেবেন। আর গুরুভান্তেকে বলবেন আমাদের প্রজ্ঞাইন্দ্রিয় চতুর্শিকটা আমাদেরকে আর একটু আলোচনা করে দিলে আরও ভালো হয়। গুরুভান্তে যেদিন সময় হয় সেদিন। আর আমাদের মুদিতে বাল শ্রমণ আমাদের জগজ্যোতি ভান্তে আছে, উনি এটা খুব ভালো জানেন, বুঝেন। আমরা যেখান পর্যন্ত গিয়েছি সেখান পর্যন্ত আপনি আপনার বিনয়াদি পড়ার সঙ্গে সঙ্গে এটাও একটু ভান্তেকে দেখাই দিতে বললে, বুঝে দিতে বললে আপনাকে আরও পরিষ্কার করবেন এই বিষয়গুলো। হ্যাঁ, সদ্ধর্মে অনুগত, শাসন হিতৈষী, আয়ুষ্মান, সমাধেন্দ্রিয় ভিক্ষু এবং বিশুদ্ধ 4 ভিক্ষু, মুদিতাপাল শ্রমণ সহ সদ্ধর্মের পূজারী
দায়ক দায়িক উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্ধ